আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রেস্টুরেন্টে গিয়ে চিকেন চাউমিন তো খাওয়াই হয়। এই সুস্বাদু খাবারটি চাইলে খুব সহজেই ঘরে তৈরি করে নেওয়া যায়। আমার আজকের রেসিপি চিকেন চাউমিন। আশা করি রেসিপিটি ভালো লাগবে। চিকেন চাউমিন তৈরি করার জন্য এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি 1 কাপ, আর চিকেন পিসগুলো আমি ছোট ছোট পাতলা করে কেটে নিয়েছি। এবার এই চিকেনের সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিকেনের সঙ্গে মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার বাটিটা সাইড করে রেখে দিয়ে আমরা চাউমিনের জন্য সসটা তৈরি করে নিব। চাউমিনের সসটা তৈরি করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ চিলি সস। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস। এবার নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা ভিনেগার, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ওয়েস্টার সস, আধা চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া। এখানে আমি সাদা গোলমরিচটা দিয়েছি, আপনারা চাইলে কালো গোলমরিচ গুঁড়াটাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, সাথে সামান্য একটু লবণ দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই চাউমিনের জন্য সসটা রেডি হয়ে যাবে। আজকের চাউমিন রান্না করার জন্য এখানে আমি 1 প্যাকেট কোকোলা নুডলস নিয়েছি। নুডলসগুলো আমি সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হওয়ার পর সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি যেন নুডলসটা ঝরঝরে থাকে। চাউমিন রান্না করার জন্য এখানে কিছুটা ভেজিটেবলস নিয়েছি। এখানে আছে 1/4 কাপ ক্যাপসিকাম, আর ক্যাপসিকামটা আমি লম্বা চিকন করে কেটে নিয়েছি। এখানে 2টা বরবটি একটু লম্বা করে কেটে গরম পানিতে একটু ভাপিয়ে নিয়েছি। এখানে আছে লাল ক্যাপসিকাম, আর নিয়েছি গাজর, দুটোই আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আছে একটা পেঁয়াজ। আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে রান্না করতে পারেন। প্রথমে আমরা চিকেনটাকে ভেজে নেব। চুলায় একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা যখন একটু গরম হয়ে গেছে, এবার আমি চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে চিকেন পিসগুলো তেলের মধ্যে এভাবে একটু বিছিয়ে দিব। এতে করে চিকেনটা সুন্দরভাবে ভাজা হবে। চিকেনে যেহেতু কর্নফ্লাওয়ার দেয়া আছে, ওপরটা একটু ক্রিস্পি হবে। চিকেনের একটা পাশ যখন একটু হয়ে যাবে, চিকেনগুলো উল্টে দিব। চিকেন পিসগুলো পাতলা করে কাটা, চিকেনটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার একই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ তেল, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কিমা। রসুনটা যখন হালকা করে একটু ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিলি ফ্লেক্স। রসুনটা যখন এরকম ভাজা হয়ে যাবে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়েচেড়ে পেঁয়াজগুলো নরম করে নিব। এবার কেটে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। সব কিছু একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটুকু দিয়ে আবার একটু নেড়েচেড়ে সবজিটাকে আমি 2-3 মিনিটের মতো রান্না করে নেব। এবার সাথে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। সবজিগুলো কিন্তু ওভার কুক করা যাবে না, সবজিগুলো একটু ক্রাঞ্চি থাকবে। সবজিগুলো আমি 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করা নুডলস। চাউমিনের জন্য যে সসটা তৈরি করেছিলাম, সেই সসটুকু দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। রান্না করার সময় চুলার আঁচ কিন্তু হাইতে থাকবে। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমাদের চাউমিনটা তৈরি করা হয়ে যাবে। তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু চিকেন চাউমিন। এবার গরম গরম পরিবেশন করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর রেসিপিসগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।